ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের সার্কিট হাউসে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, দুই অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা ও এল দারলং, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু চাকমা সহ আরও অন্যান্য আধিকারিকরা। রক্তদান শিবিরে জেলাশাসক অফিসের 50 জন কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন যে রক্তদানের ওপর পৃথিবীতে আর কোনো দান হতে পারে না। সমাজের প্রতি মানুষ যদি তার পারিবারিক যে কোনো অনুষ্ঠানে রক্তদান শিবির করে তাহলে রক্তের ঘাটতি মেটানো সম্ভব হবে। আলোচনা যেটা ছিল যে মাসে 250 থেকে 300 ইউনিট ব্লাড আমাদের প্রয়োজন হয় ডিস্ট্রিক্ট হসপিটালে শুধু। যারা ডাইরেক্ট ডোনেট করেন তাদের কার্ড দিয়েও 250 থেকে 300 ইউনিট আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে যে হিসাব সেই অনুসারে বছরে আমাদের 2.5 থেকে 3,000 ইউনিট রক্ত আমাদের প্রয়োজন হয় শুধু ডিস্ট্রিক্ট হসপিটালে। ওই চাহিদাটাকে পূরণ করার জন্য ওই দিন একটা রূপরেখা তৈরি করা হয়েছিল। তারই অঙ্গ হিসাবে আজকে জেলা প্রশাসনের তরফ থেকে বা জেলা প্রশাসনের উদ্যোগে আজকের এই শিবিরের আয়োজন। আমরা জীবনে অনেক কিছু দান করি, টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু দান করি এবং রক্তদানও করি, কিন্তু তার মধ্যে তফাৎ আছে। বাকি দানগুলো আমরা জানি আমরা কাকে করছি, ব্যক্তিগত করে থাকি আর কোনো ট্রাস্ট বা কোনো ইউনিট করে থাকি, কিন্তু রক্তদান আমি রক্তদান করছি সেই রক্ত কার প্রাণ বাঁচাবে সেটা কিন্তু আমরা জানি না। অজান্তে আমরা একটা মানুষের প্রাণ বাঁচাই, এই জন্য রক্তদানকে মহান দান করা। রক্তদান শিবির চলাকালীন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি চলছে। এই ঘাটতি মেটানোর জন্য এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার দপ্তরের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির করা হয়েছে। ঊনকোটি জেলায় প্রতি মাসে প্রায় 300 ইউনিট রক্তের প্রয়োজন এবং সারা বছর প্রায় 3,500 ইউনিট রক্তের প্রয়োজন। উল্লেখ্য, ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে বিগত বছরেও মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল। আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে যে এই জেলাতে অনেক সময় জেলা হাসপাতালে যেখানে একটি মাত্র ব্লাড ইউনিট আছে, আমাদের সেখানে রক্তের স্বল্পতা দেখা দেয় মাঝে মাঝে। তো সেটাকে যাতে আমরা ঘাটতি পূরণ করতে পারি তার একটা বিশেষ উদ্যোগ। আর এমনিতেই রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের যে একটা নির্দেশটা হচ্ছে এরকম যে সারা ক্যালেন্ডার ইয়ারে আমাদের বিভিন্ন দপ্তর তাদের কর্মসূচির ফাঁকে ফাঁকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যাতে অর্গানাইজ করে তার জন্য একটা নির্দেশিকা এসছে। আগামীকালকে আমরা এই বছরের জন্য কি ক্যালেন্ডার ঠিক করব এবং কত ইউনিট ব্লাড লাগবে সারা বছরে এই জেলাতে সেটার হিসাব একটা আমরা করব। আমাদের মাননীয় জেলা সভাধিপতি মহোদয় থাকবেন উপস্থিত, সেখানে নির্দেশ আমরা বলবো না, এটা আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করব আমাদের যে সমস্ত দপ্তরগুলো আছে তাদেরকে নিয়ে, যে যাতে করে আমাদের 1% পপুলেশন অফ দ্য ডিস্ট্রিক্ট এই রক্তদান করার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং রক্তদান করে। তার জন্যেই আমরা প্রথমে আজকে জেলা প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, যারা এখানে কর্মচারী রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা একটা প্রিপারেটরি মিটিং করেছিলাম। সেখানে সকলের একমত যে আমরা রক্ত দান করতে কোনো পিছপা হব না এবং যদি আমাদের বছরে যদি 3-4 বারও দিতে হয় সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো